হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসটি এসটি ওবিসি সার্টিফিকেট আপনারা ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল থেকে। সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং এর সাথে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন এবং কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন জমা করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি বলবো। এবং ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন এসটি সার্টিফিকেট, লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে সবার প্রথমে যে সাইটটি আপনারা দেখতে পাবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পেজে। এখান থেকে নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন 1 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন টু স্টেট। এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা অ্যাপ্লাই করছি। তারপর আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেকশন করে নেবেন। তারপর সাব ডিভিশন যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে নেবেন। তারপর মিউনিসিপ্যালিটি বা ব্লক যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি টিক মার্ক দিয়ে দেবেন, তার নামটি আপনার কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর জিপি বা ওয়ার্ড আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন 2 নম্বরে অ্যাপ্লিকেশন ফর। এখানে কিন্তু এসসি এসটি দেখা যাচ্ছে কিন্তু ওবিসি দেখা যাচ্ছে না। ওবিসি কিছু সমস্যা থাকার কারণে ওবিসি এখন আপাতত বন্ধ রেখেছে। এটি কিন্তু কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ওবিসিটা দেখতে পারবেন। আমরা আজকে এসসি অ্যাপ্লাই করব, তার জন্য এসসি টিকমার্ক দিয়ে কাস্ট টাইপ কমিউনিটি আমরা বসিয়ে দেবো। এটি আপনারা পাবেন আপনাদের বংশে এসটি বা এসটি যার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছেন সেখানে আমরা দেখতে পারবেন। তারপর চলে আসবেন 3 নম্বরে অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ নামটি আপনারা বসিয়ে দেবেন। 4 নম্বরে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেমটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং ইমেল আইডিটা আপনারা বসিয়ে দেবেন এখানে। তারপর চলে আসবেন 7 নম্বরে। 7 নম্বরে রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড, যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। এখানে কিন্তু বলা হচ্ছে ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, তারপর রয়েছে আধার কার্ড, তারপর রয়েছে আমাদের রেশন কার্ড। আমরা এখানে ইপিক কার্ড থাকলে ইপিক কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন বা আধার কার্ড থাকলে আধার কার্ডের নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। যেটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে চলে আসবেন 8 নম্বরে। 8 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থে আপনার এখানে সিলেক্ট করলে ক্যালেন্ডারটি খুলে যাবে। ক্যালেন্ডারে টাইম গিয়ে ডেট অফ বার্থ সিলেকশন করে নেবেন। তারপর রয়েছে প্লেস অফ বার্থ। আপনাদের প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল আপনার দেওয়া হয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া থাকবে। তারপর ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেকশন করে দেবেন। তারপর পুলিশ স্টেশন দেওয়া আছে, পুলিশ স্টেশনে আপনার যেটি হবে সেটি আপনার সিলেকশন করে দেবেন। তারপর ভিলেজ না টাউন সেটা আপনার সিলেকশন করে দেবেন। তারপর আপনার নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন 9 নম্বরে অ্যাড্রেস। এখানে কিন্তু বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। তারপর এখানে 6 মান্থ ধরে যে অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেসটা দিতে হবে। এখানে কেয়ার অফ আপনার ফাদার্স নেমটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনাদের স্টেটটি দেওয়া থাকবে, তারপর আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হবে সেটি আপনারা দিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন নেমটি আপনার যেটি হবে সেটি আপনারা দিয়ে দেবেন। তারপর ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত যেখান থেকে হবেন সেটি আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তারপর রয়েছে ভিলেজ, পাড়া, হাউস নম্বর বা রোড যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি আপনারা বসাবেন। তারপর রয়েছে পোস্ট অফিসের নেম, আপনাদের পোস্ট অফিস যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার এরিয়ার পিনকোডটি যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। একে যদি বলে পার্মানেন্ট অ্যাড্রেস সেম কিনা, আপনার যদি সেম হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি সেম না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি আবার ফিল আপ করে দেবেন। আমাদের যেহেতু সেম তার জন্য আমরা ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করে আমরা নিচের দিকে নেমে আসবো। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখানে এনি মোর অপশন, এখানে নই থাকবে। তারপর চলে আসবেন ন্যাশনালিটি, এখানে আমাদের ইন্ডিয়ান থাকবে। তারপর চলে আসবেন 11 নম্বর। 11 নম্বরে রয়েছে রিলিজিয়ান, আপনারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান বা শিখ যেটি হবে সেটা সিলেকশন করে নেবেন। তারপর চলে আসবেন 12 নম্বরে। 12 নম্বরে জেন্ডার রয়েছে, আপনারা পুরুষ না মহিলা যেটি হবে সেটা সিলেকশন করে নেবেন। তারপর 13 নম্বরে চলে আসবেন ব্লাড রিলেশন ডিটেলস, এখানে কিন্তু আপনাদের ইয়েস দিতে হবে। তারপর আপনার যে ব্লাড রিলেশনস ডিটেলস আপনার যা দেবেন, ধরুন আপনি বাবার, কাকার বা আপনাদের বোনের যারই দিচ্ছেন সার্টিফিকেটটি তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর তার সার্টিফিকেট নম্বরটি বসাবেন। ডেট অফ ইস্যু, কত তারিখে সেই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল সেই ডেটটি আপনারা বসিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার কি রিলেশন আছে অ্যাপ্লিকেন্টের সেই রিলেশনটা আপনারা লিখে দেবেন এখান থেকে। তারপরে ইস্যুইং অথরিটি, কোন অথরিটি থেকে ইস্যু করা হচ্ছে সেই অথরিটির নামটি আপনারা পেয়ে যাবেন, এখান থেকে সিলেকশন করে দেবেন। এই সমস্ত তথ্য আপনার যার ব্লাড রিলেশন সার্টিফিকেট দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনারা নেমে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন 14 নম্বরে রয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে ডিটেলস টু লোকাল রেফারেন্স। এখানে কিন্তু দুটো পাশাপাশি প্রতিবেশীর আপনাদের কিন্তু রেফারেন্স দিতে হবে। রেফারেন্স নাম্বার 1 এবার রেফারেন্স নাম্বার 2, এখানে কিন্তু 1-এ যার নাম বসাবেন তার অ্যাড্রেস দেবেন এবং তার কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দেবেন। এবং 2-এ সেম নাম এবং অ্যাড্রেস দেবেন তার, এবং ভোটার কার্ড বা আধার কার্ড জেরক্স একটা নিয়ে নেবেন। তারপর নিচের দিকে নামলে 15 নম্বরে আপনারা দেখতে পাবে এখানে নো অপশনটাই থাকবে।
তারপর এই অপশনগুলো কিছু করতে হবে না। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। নেক্সট পেজে আমরা চলে আসব। নেক্সট পেজে আসলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমরা দিতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফাইলের মধ্যে। ব্রাউজে ক্লিক করে আপনারা কিন্তু ছবিটা আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে চলে আসবেন ব্লাড রিলেশনশিপ যার সার্টিফিকেট দিচ্ছেন এখান থেকে সিলেকশন করে সেই সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এজ প্রুফ হিসেবে আপনার প্যান কার্ড আধার কার্ড যেটি দেবেন তার ডকুমেন্টস নাম্বারটি আপনার ডান সাইডে বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন ফটো আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যেটাই দেবেন সেটা দিয়ে তার ডিটেলসটা আপনার কিন্তু এখানে বসিয়ে দেবেন। প্রুফ অফ সিটিজেনশিপ এখানে আপনাদের ভোটার কার্ডটি আপনারা দিয়ে দেবেন এবং এখানে তার ভোটার কার্ডের নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তারপর প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট দেবেন, তার ডিটেলসটি আপনারা বসিয়ে দেবেন। তারপর প্রুফ অফ লোকাল রেসিডেন্স এখানে আপনাদের আধার কার্ড দেবেন বা ভোটার কার্ড দেবেন, সেই ডিটেলসটা আপনার ডান সাইডে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। এখানে কিন্তু বলা হয়েছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, এখানে কিন্তু আপনাদের ভোটার কার্ডটি আপনাদের ফাদার্স বা মাদার্স যারই দেবেন সেটা সিলেকশন করে দেবেন, সেই ভোটার কার্ডের আইডি নাম্বারটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার তিনটে অপশন যদি আপনাদের মনে থাকে লিখবেন, নয়তো ছেড়ে দেবেন। নিচে নামলে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করে নেবেন। করে নিয়ে আপনারা সমস্ত ডকুমেন্টস আপনারা যা যা ডকুমেন্টস দিলেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং অ্যাপ্লিকেন্টের ফাদার্সের ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। তারপরে আপনারা প্রতিবেশী যে 2 সাক্ষী দিল তাদের কিন্তু ভোটার কার্ড দুটি জেরক্স নিয়ে যাবেন এবং আপনাদের ব্লাড রিলেশন সার্টিফিকেট যা দিয়েছেন তার সার্টিফিকেট জেরক্স এবং অরিজিনাল সমস্তটাই কিন্তু নিয়ে যাবেন। তারপর আপনারা জমা করে দিয়ে আসার পর 5 থেকে 7 দিন পর এইটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু এই সাইডে এসে ডাউনলোড করে নিতে হবে আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। কী করে ডাউনলোড করতে হয় সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, সেই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।